নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। এটা ফেব্রুয়ারি মাসের রাশিফল। ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে তাই নিয়ে থাকছে আলোচনা। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটি থাকছে সেটি বুধ প্রভাবিত কন্যা। কন্যা রাশি আপনার হলে এই ফল আপনার জন্যে, আপনার লগ্ন যদি হয় কন্যা তার জন্যেও কিন্তু এই ফল। বুধ, যাকে আমরা বালক গ্রহ হিসেবে ট্রিট করি বা দেখি, মহাকালপুরুষের ষষ্ঠ ঘর, বেশ এনার্জেটিক হন এই কন্যা রাশির জাতক বা জাতিকা। বাগান করা, ফুল গাছ পোতা বা কোনো গাছ রোপণ করার প্রতি একটা আকর্ষণ এদের থাকে। এই কন্যা রাশির ফেব্রুয়ারি কেমন যেতে পারে? প্রথমেই বলবো স্বাস্থ্য। স্বাস্থ্য মোটামুটি এক প্রকার শুভ যাবে আশা করা যাচ্ছে। 14 তারিখের পর থেকে মাসের প্রথম দিকে স্বাস্থ্য নিয়ে অত উদ্বেগ নেই, কিন্তু 14 তারিখের পর থেকে একটু সতর্ক থাকতে হবে। মূলত সংক্রমণজনিত বা ভাইরাল ঘটিত, যেটা জ্বর হতে পারে, সর্দি হতে পারে, এই ধরনের কিছু থেকে একটু সাবধান থাকার প্রয়োজন থাকছে। চোখের কোনো সমস্যা, বিশেষত ডান চোখের কোনো সমস্যা, নার্ভ রিলেটেড কোনো সমস্যা আসতে পারে। যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা, তাদের কোমর থেকে পায়ের দিকে, বিশেষ করে কোমর থেকে হাঁটু, এই জায়গায় কোনো ব্যথা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। চলে আসবো বাবা বা মায়ের স্বাস্থ্য, বা মায়ের সমকক্ষ যারা মাসি হতে পারেন, বাবার জ্যাঠা কাকা, এদের স্বাস্থ্য কেমন যেতে পারে। মাতৃস্থানীয়ার স্বাস্থ্য, যদি কেউ অসুস্থ থাকেন তিনি ফেব্রুয়ারির 2 তারিখের পর থেকে সুস্থতার দিকে যাবেন আশা করা যাচ্ছে। মোর অললেস গুরুজনদের স্বাস্থ্য শুভ আশা করা যাচ্ছে। বাবার স্বাস্থ্যের কথা একটা কথা বলে রাখি, বাবার দিকে যাদের প্রেশার আছে তারা একটু বরং নজরে রাখবেন। চোট আঘাত, দাহ্য বস্তু, বিদ্যুৎ, এই কটা জিনিস থেকে কিন্তু সতর্ক থাকার প্রয়োজন থাকছে কন্যা রাশি বা কন্যা লগ্নের বাবা বা পিতৃস্থানীয় যারা আছেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকার প্রয়োজন আছে। চলে আসবো সন্তান ক্ষেত্র। সন্তানদের স্বাস্থ্যের উন্নতি আছে, কিন্তু সন্তান দেখবেন জানুয়ারির এন্ড, এই যে সময়টা থেকে সন্তানের কিন্তু একটু কোল্ড অ্যান্ড কাফ বা সংক্রমণ, এই ধরনের কোনো বা ব্যথা, কোনো যন্ত্রণা, এর থেকে একটু সমস্যা তৈরি হওয়ার ক্ষেত্র আছে। পরবর্তী ক্ষেত্রে মোটামুটি স্বাস্থ্য শুভ আশা করা যাচ্ছে। শুধু একটা জিনিস একটু মাথায় রাখবেন, সেটা 14 তারিখের পর থেকে সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু ভাবনা চিন্তা হয়তো করতে হবে। কিন্তু একটা জিনিস খুব খোলামেলাভাবে বলে দেওয়া প্রয়োজন, মারাত্মক লেভেলের কিন্তু কোনো ভয়ের কারণ সন্তানদের স্বাস্থ্য নিয়ে নেই, কার্যত নেই, এইটুকু বলা যেতেই পারে। দেখুন, সামান্য একটু জ্বরজারি হলো বা একটু ব্যথা যন্ত্রণা হলো, এইগুলোকে আজকে আর কেই বা রোগ হিসেবে ধরে? তো এইগুলোকে মানে আমি কি বলবো, সেক্ষেত্রে খুব একটা গুরুত্ব হয়তো নিশ্চয়ই দেবেন, কিন্তু মারাত্মক কিছু হয়ে গেল এরকম ভাবনার কোনো কারণ নেই। চলে আসবো মোস্ট ভাইটাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্ষেত্র, সেটা হচ্ছে অর্থ। এই একটি ক্ষেত্র কিন্তু কন্যার এক্সেলেন্ট দেখাচ্ছে সারা ফেব্রুয়ারি মাস জুড়ে। কিন্তু আমাদের হাতে যখন অর্থ আসে, ধনপতি তুঙ্গ, ভাগ্যপতি তুঙ্গ, ভাগ্যের সহযোগিতা মিলবে, কিন্তু শুক্রের সঙ্গে রাহুর একটা যুতি বা সংযোগ থাকছে। অনেকেই হয়তো এটাকে খারাপ বলবেন, কিন্তু আমি বলবো এটা কিন্তু খারাপ নয়। তার কারণ শুক্রদেব, যিনি গুরু, তার খুব প্রিয় শিষ্য তিনি কিন্তু রাহু। তো তাদের এই যুতি কিছুটা রাহুকে নিয়ন্ত্রণ করে দেবেন শুক্রদেব, এবং
অর্থনৈতিক ক্ষেত্রে একটা গ্রোথ এটা কিন্তু দেখাচ্ছে। কন্যার একটা সমস্যা ছিল, দীর্ঘদিন ধরে একটা আর্থিক ক্রাইসিস, এটা কিন্তু মধ্যে দিয়ে কন্যা যাচ্ছিলেন। অনেক কন্যা রাশি, কন্যা লগ্ন আর্থিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন কি না সেটা কিন্তু কমেন্টসে জানাবেন। কেমন? এ মাসে বলবো আর্থিক দিকে শুভ। হঠাৎ কোনো অর্থ প্রাপ্তির সম্ভাবনা থাকছে। ব্যক্তিগত জন্মছক যদি পারমিট করে যায় তাহলে হঠাৎ কিছু প্রাপ্তি সেটা কিন্তু হতেই পারে। ভাগ্যের অধিপতি তিনি একেবারেই সমসপ্তমে গিয়ে তুঙ্গ ভাবে রয়েছেন এবং তার সরাসরি দৃষ্টি পড়ছে কিন্তু রাশি তথা লগ্নে। অর্থাৎ যদি কোনো রকম ক্রাইসিস সামান্যতম এসে থাকে, ভাগ্যের জোরে কিন্তু কন্যা বেরিয়ে যাবে। একদম ভাগ্যের জোরে কন্যা বেরিয়ে যাবে, এখানে কোনো দ্বিমত নেই। এইবার চলে আসবো অর্থ আসে কোথা থেকে। নাই চাকরি, নাই ব্যবসা, নাই সেলফ প্রফেশন। প্রথমেই বলবো ব্যবসা ক্ষেত্র। কন্যা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো এক্সেলেন্ট। কন্যাকে শুধু বলবো একটু বিলাসিতাটা কমাবেন। অপ্রয়োজনীয় ব্যয় যেটা এক্ষুনি না করলেও চলতো সেটা কিন্তু করার একটা মানসিকতা জন্মাবে। সেটাকে একটু নিয়ন্ত্রণ করুন। বলবো পয়সা সঞ্চয় করুন। সরকারি কোনো ক্ষেত্রে একটু ফিক্সড ডিপোজিট বা এই ধরনের কিছু করে রেখে দিন ইন ফিউচারের জন্য, যেটা ভবিষ্যতে কাজে আসবে। চাকরি, ব্যবসা তো বললাম এক্সেলেন্ট চলবে, ব্যবসা নিয়ে তেমন। এবং ব্যবসা থেকেও দেখবেন কিছু কিছু হঠাৎ গ্রোথ আছে, ডেফিনেটলি হঠাৎ গ্রোথ আছে। আপনাদের মাসে ধরুন ব্যবসা করে প্রফিট হচ্ছে 30,000 টাকা, হঠাৎ কিছু ফাটকা বা ফ্লাইং কাস্টমার এসে গেল, তাদের জন্য দেখবেন ব্যবসাটা গিয়ে দাঁড়ালো 40 বা 45,000 টাকায়। নিট মুনাফার কথাই বলছি। তো এই ব্যাপারগুলো কিন্তু ঘটতে থাকবে কন্যার ক্ষেত্রে। চাকরির ক্ষেত্রে একটু চাপ তৈরি হবে, একটু শত্রুতা থাকবে, সেটা অবশ্যই ওই 12, 13, 14 তারিখের পর থেকে। ওই যে বললাম শত্রুতা থাকবে, ম্যানেজমেন্টের একটা হয়তো প্রেশার থাকবে, ওয়ার্কলোড বাড়বে, যাই কিছু হোক ভাগ্যের চড়ে বেরিয়ে যাবেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। হয়তো কর্মপরিবেশ সেটা নিয়ে কিন্তু একটু ডিসস্যাটিসফ্যাকশনের জায়গাটা ডেফিনেটলি থাকবে ওই মধ্যভাগের পর থেকে। যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আশা করছি সুফল পাবেন, ডেফিনেটলি সুফল পাবেন এই মাসে। বিদ্যাক্ষেত্র, প্রথমেই বলবো মন মানসিকতার যে চঞ্চলতা সেটা ডেফিনেটলি এই মাসে কমছে। যারা নিম্ন বিদ্যার সঙ্গে জড়িত, এই ধরুন উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনো করছেন বা এই ধরনের, এক্সেলেন্ট ফল আসবে, লেগে থাকুন, এক্সেলেন্ট ফল আসবে। যারা উচ্চ বিদ্যার সঙ্গে জড়িত, উচ্চ বিদ্যা সেটা হতে পারে ধরুন MA, MCOM এই ধরনের যারা পড়ছেন বা BBA, MBA, তাদের ক্ষেত্রটা কিন্তু সুফল আপনারা অতি অবশ্যই পাবেন। গুরুজনের যেমন হেল্প পাবেন এই মাসে, তেমন মেন্টর, শিক্ষক এদের যোগ্য সহযোগিতা, সংযোগ এটা কিন্তু পাবেন, যেটা হয়তো এতকাল বা এতদিন সেভাবে পাচ্ছিলেন না, এই মাস থেকে পাবেন। ফেব্রুয়ারির 2 তারিখের পর থেকে পাবেন। এইবার চলে আসবো যারা গবেষণা করছেন তাদের ক্ষেত্রটা কেমন। দেখুন গবেষণার ক্ষেত্র আমরা বিচার করি এক ক্ষেত্র থেকে, আর ক্ষেত্র থেকে অন্য একটি ক্ষেত্র থেকে আমরা হায়ার স্টাডিজের কথা বিচার করি। এই গবেষণা ক্ষেত্রের সঙ্গে যারা জড়িত তাদের বরং একটু চিন্তার কারণ আছে, হোঁচট খেয়ে এগোতে হবে, কিন্তু আলটিমেট এগোবেন। ওই যে বললাম ভাগ্যের সহযোগিতা সেটা ডেফিনেটলি থাকছে, আলটিমেট এগোবেন, কিন্তু একটু ঘষা মেজা করতে হবে। হয়তো একটু ভুল বোঝাবুঝি হতে পারে বা এই ব্যাপারগুলো হতে পারে, তো এটাকে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই। কন্যাকে বলবো প্রগল্ভতা বর্জন করুন, অর্থাৎ বেশি কথা বলাটাকে এড়িয়ে চলুন, আর এড়িয়ে চলুন আত্মীয় স্বজন যাদেরকে আপনারা খুব কাছের জন বলে মনে করেন, তাদের সঙ্গে মনের কথা কিন্তু খুলে বলার কোনো দরকার নেই। যাদের খুব মিষ্টি মুখো যে লোকগুলো দেখছেন না, আপনার জন্য যাদের রাত্রে ঘুম হয় না, এত ভালোবাসে,
তাদের থেকে বরং একটু দূরে থাকুন। পাড়া প্রতিবেশী ক্ষেত্র ঠিকই আছে, চিন্তার কোনো কারণ নেই। আইন আদালত, কোর্ট কাছারি এবং যারা বাড়ি ভাড়া দেন বা ভাড়াটে, তারা বলবো 14 তারিখের পর থেকে বরং একটু কনসাস থাকুন। কোনো রকম গণ্ডগোল থাকলে সেটাকে আলোচনায় মিটিয়ে নিন। আইন আদালতের থেকে সাবধান থাকার কথা বলেই দিয়েছি। দু একটি ক্ষেত্র নিয়ে একটু সমস্যা আছে সেটা, কিন্তু আলটিমেট ওই যে ভাগ্যপতি, ভাগ্যের যদি সহযোগিতা ঠিকঠাক আসে, সমস্ত ক্ষেত্র কিন্তু কেটে বেরিয়ে যায়। এক্ষেত্রে ভাগ্যপতি থাকছে তুঙ্গস্থ হয়ে, এটা মাথায় রাখবেন। এবং রাহু রয়েছে ভাগ্যপতির সঙ্গে, শিষ্য শুক্রের সঙ্গে, এবং রাহু বুধকে কিন্তু একটু ফেভারি করে চলে, যার জন্য কন্যার অত ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ দেখা যাচ্ছে না। চলে আসবো সম্পর্ক ক্ষেত্র। আত্মীয় স্বজনের কথা বলেই দিয়েছি, এবার যে সম্পর্কের কথা বলবো, প্রেম দাম্পত্য। প্রেম প্রথম অংশে, মাসের প্রথমার্ধে তুলনামূলকভাবে কিন্তু ঠিক থাকবে আশা করা যায়, কিন্তু প্রেমে কিন্তু একটা ইগো রিলেটেড ব্যাপার তৈরি হয়ে যাবে। ইগো, ভুল বোঝাবুঝি, এইটার থেকে কিন্তু একটু এড়িয়ে চলতে হবে। সেকেন্ড হাফে গিয়ে প্রেম কিছুটা জটিল আকার ধারণ করতে পারে 14 তারিখের পর থেকে। এই জায়গাটায় আলোচনার মাথা ঠান্ডা রাখুন, আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন, মিটে যাবে। আর সবচেয়ে বড় কথা, কম কথা বলতে হবে। ভালো যাবে প্রেম দাম্পত্য যাদের অনেক কন্যা রাশি। আমি তো আমাদের সঙ্গে কথা হয় অনেকেরই, অনেক কন্যা রাশির সঙ্গেও কথা হচ্ছে। তো সেক্ষেত্রে অনেকেরই কিন্তু দাম্পত্য নিয়ে ভীষণ একটা চাপ তৈরি হয়ে গিয়েছিল বিগত প্রায় এক দেড় বছর তো বটেই। দাম্পত্যের মধ্যে গণ্ডগোল, হঠাৎ গণ্ডগোল, একটা দূরত্ব কোথাও তৈরি হয়ে যাওয়া, তৃতীয় পক্ষের উপস্থিতি, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এক একজনের এক একটা কিন্তু খুব গণ্ডগোলের সিচুয়েশন হয়ে গেছিল। অনেকের ক্ষেত্রে এটা হয়েছিল। বলবো এই মাস সমস্ত দূরত্বকে অতিক্রম করতে আপনারা পারবেন। আপনাদের পুরনো যে দাম্পত্য ক্ষেত্রের যে বন্ডিং বা রোম্যান্স, সেটা ফিরে আসার সম্ভাবনা, এবং তার হাত ধরে দাম্পত্যের যাবতীয় অশান্তি বা অসরস বা দূরত্ব, সেটা ঘোচার একটা প্রভূত সুযোগ কিন্তু আপনারা পাবেন ফেব্রুয়ারি মাসে। এটাকে কিন্তু কাজে লাগান। এটাকে যদি একটু উদ্যোগী হয়ে ইগোটাকে সরিয়ে রেখে কাজে লাগাতে পারেন, সমস্ত গণ্ডগোল কিন্তু কেটে যাবে, এবং আগের মতোই কিন্তু দেখবেন সম্পর্কটা শক্তপোক্ত হয়ে যাচ্ছে। এটা গেল দাম্পত্য ক্ষেত্র। পড়াশুনো হলো, দাম্পত্য হলো, সম্পর্ক হলো, অর্থ হলো। এবার যারা বলবো বিদেশে আছেন, তারা কেমন ফল পাবেন। মাসের প্রথমার্ধে একরকম শুভ আশা করা যাচ্ছে, কিন্তু মাসের সেকেন্ড হাফে একটু সতর্কতার সঙ্গে চলার প্রয়োজন আছে। বিশেষত কর্মক্ষেত্র নিয়ে কিছু চাপ, কিছু উত্তেজনা বা কিছু টেনশন ক্রিয়েট হয়ে যেতে পারে। সেই জায়গাটায় একটুখানি মেরামত করার প্রয়োজন আছে। এই প্রসঙ্গে হয়তো অনেকেই বলবেন যে চাকরি চলে যেতে পারে। না, চাকরি চলে যাওয়ার মতো কোনো সংযোগ কিন্তু কন্যার থাকছে না। ওই যে বললাম ভাগ্যপতি, এবং দেবগুরু বৃহস্পতি বক্রতা ত্যাগ করছেন কোথায়? ভাগ্যস্থানে। তার দৃষ্টি এসে পড়েছে কন্যার, একদম কন্যা রাশিতেই। ফলে সমস্ত আপদ বিপদ সমস্ত থেকে আপনারা একেবারেই নিরাপদ, কোনো ভয় নেই। এগিয়ে যান, এই মাসটাকে কাজে লাগান। অনেকটা অগ্রগতি কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে এই ফেব্রুয়ারি মাস 2025। তাহলে ঠাকুরের নাম করুন, ঈশ্বরের নাম করে সময়টাকে কিন্তু কাজে লাগান। দেখবেন অনেক সুফল আপনাদের জন্য অপেক্ষা করছে। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।